বিশ্বাস করবেন ওই রাতের পরের দিন বর্ডার থেকে র্যাব ওই চেয়ারম্যান বাবু চেয়ারম্যানকে গ্রেফতার করে আজও সে জেলে আছে। আমাকে অনেকে ফোন করে বলেছে, সোহেল ভাই আপনি যে বক্তব্য দিয়েছেন ওই জানাজার মাঠে, এরপরের একদিন পরেই বর্ডার পাস হওয়ার মানে মুহূর্তেই এটা হয়তো বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশেই গ্রেপ্তার হয়েছে। সে নিজেই ভাবতে পারে নাই গ্রেপ্তার হবে। তার কারণটা বলি, তার কারণটা হলো একজন ঊর্ধ্বতন কর্মকর্তা পুলিশের এআইজি ছিল তার আপন ভগ্নিপতি। সেই ভারতে যাওয়ার জন্য তাকে একটি সুন্দর রাস্তা দেখিয়ে দিয়েছিল, কিন্তু সেটাও ইনশাল্লাহ আমাদের আন্দোলনের ফলে যাইতে পারে নাই। ইতিপূর্বে বাংলাদেশে যতগুলি সাংবাদিক, একটি আপনাদের খেয়াল আছে কিনা, এই যে ডিসি যে ডিসি প্রত্যাহার হয়েছে, এখন তার চাকরিচ্যুত হয়েছে এক সাংবাদিককে গ্রেপ্তার করে হয়েছিল। প্রথম আন্দোলন আমরা করেছি, টিউনের মাধ্যমে সাংবাদিকের জেল হয়েছে, সেই জেল প্রত্যাহার করে তাকে জামিন আনানোর ব্যবস্থা সরকার করেছে। আমরা আন্দোলন করেছি, কালের কণ্ঠ সহ বিভিন্ন সাংবাদিকদের যখন যতটুকু পেরেছি, আমরা ছোট সাংবাদিক সংগঠন, সেই ছোট্ট অবস্থা থেকে যতটুকু পেরেছি আমাদের সামর্থ্য অনুযায়ী সততা বস্তুনিষ্ঠ নিয়ে আমরা এগিয়ে আমরা সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছি। আমরা কি বলবো শতভাগ দাঁড়াতে পেরেছি? না, পারি নাই। এখনো আমাদের সাংবাদিকরা, এখন অনেক সাংবাদিক জেলে আছে। আমি ফেসিস, আপনারা যারা, আমরা সবাই যারা ফেসিস সরকার বলি, সেই সরকারের আমলে আমাদের সাংবাদিকদের নিরাপত্তা ছিল না, আমাদের সাংবাদিকদের জেল জুলুম হয়েছে। সাগর রনির হত্যাকাণ্ডের আমরা বিচার চাইতে শতাধিক বারের বেশিও আমরা আন্দোলন করেছি, মানববন্ধন করেছি, কিন্তু ওই সরকার কর্ণপাত করেনি। বরঞ্চ যারা নাকি বড় বড় নেতৃত্বের পিছনে আমরা দাঁড়িয়েছিলাম সেদিন প্রেস ক্লাবে, আমি নাম বলবো তাদেরকে, ইকবাল সোবহান চৌধুরী সহ অনেক সাংবাদিক নেতৃবৃন্দকে আমরা দেখতে পেলাম পরের দিন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী দপ্তরে বড় বড় পদে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে, প্লট দেওয়া হয়েছে, অর্থ দিয়ে হয়েছে। আমরা দুঃখ পরাক্রান্ত নিয়ে প্রেস ক্লাব থেকে চলে এসেছি। সাগরণী হত্যাকাণ্ডের বিচার আমরা পাইনি। আমরা দেখতে পেয়েছি বিগত সরকারের আমল না, শুধু এর পরবর্তী আগে যে সরকারের আমল, রাজনৈতিক সংগঠনগুলি যারাই আছে তারাই সাংবাদিকদের, একমাত্র সাংবাদিকদের উপরে তাদের নির্মম কারাগার প্রতিবারই করে যাচ্ছে। কিন্তু একটা মতো দুঃখ আমার, বাংলাদেশে কোনো সাংবাদিক সংগঠন ঐক্য হইতে পারে না। সাংবাদিকের অনৈক্যের কারণে আজকে আমাদের সাংবাদিকরা রাস্তাঘাটে মার খায়, অযথা মামলা হয়রানি হয়। সাংবাদিকরা থানায় গেলে তাদেরকে কুত্তা বিড়ালের মতো ব্যবহার করে, তাদের যা ইচ্ছা তা করে, ইউরো সাংবাদিক, গোয়া সাংবাদিক, এই সাংবাদিক বলে তাদের অপমান লজ্জিত করে। আমি এক তীব্র নিন্দা জানাই। যারা একটা সংবাদ প্রচার করবে, সে যে অনলাইন হোক, মিডিয়া হোক, ফেসবুক হোক,